আমরা যে আমাদের স্যাম্পল আজকে বা স্পেসিমেন, দুই ধরনের স্পেসিমেনের উপরে আমরা পিলিংটা অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে নিট ফেব্রিক আর একটা ওভেন ফেব্রিক। উল নাই তাহলে তাহলে আমরা চারটা গ্রুপ, 2 গ্রুপ ওভেন আর 2 গ্রুপ নিট নিয়ে কাজ করবো। তাহলে আমরা স্যাম্পল সমাপ্ত করলাম, ওভেন এবং নিট নিয়ে আমরা কাজ করবো। আমরা যে মেশিনে কাজটা করব সেই মেশিনের স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে। তারপরে আমরা বলি অ্যাব্রেশন অ্যান্ড পিলিং টেস্টার, ম্যানুফ্যাকচারার এসডিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী বুঝতে পারতেছি আমাদের এই মেশিনে 2টা টেস্ট করা যায়। একটা হচ্ছে অ্যাব্রেশন আর একটা হচ্ছে পিলিং, পিল ফর্ম করে ফাইলিং বলা হয়। তা আমরা এই যে এখন আসবে আমাদের মেশিনের যে পার্টসগুলো কিভাবে কাজ করে, কোনটায় কি নাম বলে সেটা। আমাদের এই অংশটাকে বলা হচ্ছে টপ মোশন প্লেট। হ্যাঁ, এটা বলা হয় টপ মোশন প্লেট। এটা মুভ করে, যার মাধ্যমে আমাদের যে পিন ফর্মটা দিতে সহযোগিতা করে। এই টপ মোশন প্লেটটা আমরা সরাই নিলাম। আর টপ মোশন প্লেটে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে একটা নাম্বারিং দেওয়া আছে, 1 2 3 4 ফ্রন্টের ভিউটা আমরা দেখে সেট করবো। আর এই পাশে যদি আমরা দেখি, আমাদের এই পাশে এই যে সাপোর্টিং ব্লক 3টা দেওয়া আছে। কার এগেইনস্টে আমাদের এখানে এটা যে মুভ করবে, মুভমেন্টের জন্য আমাদের বেয়ারিং বলের উপর সাপোর্ট দিয়ে আমরা বসাই দিব ওইটাকে। তখন ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ যে মুভমেন্টটা সেটা সে ওইখানে এনশিওর করবে। আচ্ছা, এখন এসে আমাদের সেটিংটা আমরা কিভাবে দিব। আমাদের 2 ধরনের টেস্ট যেহেতু এই মেশিনে করা যায়, আমাদের সেটিংটা দেওয়ার জন্য কোথায় কিভাবে দিব সেটা আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো। আমি এলএমকি সাহায্যে আমরা এটা খুলে নিয়ে আসতেছি। এই অংশটাকে বলা হচ্ছে বেয়ারিং স্লট, এটা বলা হয় বেয়ারিং স্লট। আর এটাকে বলা হচ্ছে পেগ, পিজি পেগ, পেগ আর এসে বেয়ারিং স্লট। আচ্ছা, আমাদের এখন সেটিংটা আমরা এই যে সেটিংটা যেটা দেখতেছি, পেগের মধ্যে বেয়ারিং স্লটের যে সেটিংটা, এটা এই পজিশনে ছিল না। তাহলে বেয়ারিং স্লটটাকে তারা 2টা অংশে ভাগ করছে। বেয়ারিং স্লটের এই অংশটাকে বলছে হেড, আর এসে পিন সেন্টার, মানে পিন দিয়ে আমি যে সাপোর্ট দিয়ে আটকে রাখবো সেই অংশটাকে বলা হয়েছে পিন সেন্টার। আর এসে বেয়ারিং স্লটের হেড। এই হেডটা আমি যখন পিন সেন্টারটা ইনারে রাখবো, আমার এই পেগে আমার যে বেয়ারিং স্লটের হেডটা কি তখন আউটার সার্কেলে চলে গেছে না, 3টাই একই ডিরেকশনে আছে। এখন যে ডিরেকশনে যে সেটিংটা দেওয়া আছে মেশিনে, সেটা হচ্ছে আমাদের অ্যাব্রেশনের সেটিং। তাহলে আমরা আজকে কি করব, পিলিং। তাহলে পিলিংয়ের আমার সেটিংটার আমরা দেখব। আমরা যখন পিলিংয়ের সেটিং দিতে যাব, আমাদের বেয়ারিং স্লটটাকে আমরা কি করব, পেগের ইনারের ডিরেকশনে নিয়ে যাব। হেডটা, বেয়ারিং স্লটের হেডটা চলে গেছে ইনারে। এখানে যখন আমরা রাখতেছি তখন এই হেডটা চলে যাচ্ছে এই পেগের আউটার সারফেসে, আউটার সার্কেলে। হ্যাঁ, আর এখানে যখন আমরা রাখতেছি তখন পেগের ইনারে চলে গেছে আমার বেয়ারিং স্লটের হেড। এইভাবে আমাদের 3টা একই ডিরেকশনে নিয়ে যেতে হবে। যেহেতু পিলিং করব, পিলিংয়ের সময় আমাদের বেয়ারিং স্লটের হেড 3টাই ভিতরের দিকে থাকবে। সেটিংটা সবাই বুঝতে পারতেছি কিভাবে আমরা সেটিংটা করব। এলকি সাহায্যে এগুলাকে খোলা যায়, স্ক্রুর সাহায্যে খুলে ভালো করে একটু টাইট দিয়ে দেব।